এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, রেড রোডের ধর্ণা মঞ্চে পৌঁছেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র বঞ্চনার বিরুদ্ধে কলকাতার রাজপথে ধর্ণা, মুখ্যমন্ত্রীর ইতিমধ্যে ধর্ণা মঞ্চে পৌঁছেছেন এবং সেখানে তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা যেরকম রয়েছেন, বাংলাকে ন্যায্য পাওনা থেকে বারংবার বঞ্চিত করার অভিযোগ করেছেন, অভিযোগে বারবার সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো এবং সর্বশেষ তিনি একটি ডেডলাইন বেঁধে দিয়েছিলেন 1 ফেব্রুয়ারি এবং গতকালই সেই ডেডলাইন শেষ হয়ে গিয়েছে। আর সেই ডেডলাইন শেষ হয়ে যাওয়ার পরেই লাগাতার ধর্ণার হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। আর সেই পরিপ্রেক্ষিতে রেড রোডে ধর্ণা মঞ্চে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। 100 দিনের কাজের প্রাপ্য টাকা থেকে কেন বঞ্চিত হচ্ছে বাংলা, বারবার এই বিষয়কে তিনি সরব করেছেন। এর আগে আমরা দেখেছিলাম যে গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন রাজধানী দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই বৈঠকের পরেও কেন্দ্রের থেকে যে টাকা, কেন্দ্রীয় যে বরাদ্দ, সেই বরাদ্দ থেকে বারবার বঞ্চিত হচ্ছে বাংলা। আম্বেদকর মূর্তির সামনে ধর্ণা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি। এবং রেড রোডের এই ধর্ণার পাশাপাশি বিভিন্ন জায়গায়, অর্থাৎ রাজ্যের বিভিন্ন জায়গায় বুথে বুথেও কিন্তু ধর্ণা কর্মসূচি রয়েছে তৃণমূল নেতৃত্বের। সেই বকেয়া নিয়ে কেন্দ্র রাজ্য যেরকম উচ্চ পর্যায়ের বৈঠক, সেই বৈঠকের পরেই 7 দিনের ডেডলাইন বেঁধে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর গতকাল সেই ডেডলাইন শেষ হওয়ার পরে আজ ধর্ণায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই ধর্ণার পরেই কিন্তু তিনি দিল্লি সফরে যাবেন এমনটাই জানা যাচ্ছে। আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি রেড রোডে ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী। অন্যদিকে এই ধর্ণা মঞ্চে তিনি দুই বর্ধমান জেলার সাংগঠনিক যারা নেতৃত্ব রয়েছেন সেই নেতৃত্বকে নিয়ে বৈঠকও করবেন। আর এই ধর্ণা মঞ্চ থেকেই যে সমস্ত প্রশাসনিক কাজকর্ম রয়েছে মুখ্যমন্ত্রীর, সেই সমস্ত প্রশাসনিক কাজকর্ম তিনি পরিচালনা করবেন। রেড রোডে ধর্ণা মঞ্চে ইতিমধ্যে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আম্বেদকর মূর্তির সামনে ধর্ণা, বাংলার বকেয়ার দাবিতে বারবার সরব হচ্ছে মুখ্যমন্ত্রী। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। দেবজ্যোতি, ইতিমধ্যেই রেড রোডের ধর্ণা মঞ্চে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। যে ডেডলাইন, সেই ডেডলাইন গতকালই শেষ, এবার ধর্ণার আন্দোলনের পথে মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে সেখানকার কি ছবি? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই তিনি ধর্ণা মঞ্চে এলেন এবং বি.আর. আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে তিনি ধর্ণা মঞ্চে উপস্থিত হয়েছেন। একেবারে কালো চাদর গায়ে তিনি ধর্ণা মঞ্চে উপস্থিত হয়েছেন। তবে যে মঞ্চের চেহারাটা, সেখানে কিন্তু যারা তৃণমূল নেতৃত্বে উপস্থিত হয়েছেন সকলেই কিন্তু কালো পোশাকে উপস্থিত হয়েছেন এবং তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের কাছে যে 1 ফেব্রুয়ারির সময়সীমা বেঁধে দিয়েছেন, গতকালই সেই সময়সীমা শেষ হয়েছে। তারপরে কিন্তু তিনি অবস্থান বিক্ষোভে বসেছেন। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে 5বার বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে, তারপরেও কিন্তু কোনো সমাধান সূত্র বেরোয়নি এবং এই নিয়ে তিনি 6বার কিন্তু কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হচ্ছেন এবং সূত্রের খবর আগামী সপ্তাহে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন। অর্থাৎ রাজ্যের বকেয়া পাওনার দাবিতে তৃণমূল কংগ্রেস যেমন রাজনৈতিকভাবে আন্দোলন করছেন, প্রশাসনিকভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং যে প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন তারাও কিন্তু একাধিকবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু কোনো সমাধান সূত্র বেরোয়নি এবং সেই মতোই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 48 ঘন্টার জন্যই কিন্তু তিনি রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে তিনি অবস্থান বিক্ষোভে বসছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে তিনি মঞ্চে আসেন এবং বি.আর. আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে তিনি অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রাজ্য সরকারের যে প্রায় 1,00,000 কোটি টাকা পাওনা রয়েছে, সেই পাওনার দাবিতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থান বিক্ষোভ করেছেন, প্রশাসনিক কর্মসূচি নিয়েছেন। তবে দেখো, গ্রামীণ অর্থনীতি যার উপর নির্ভর করে রয়েছে সেই 100 দিনের প্রকল্প, সেই 100 দিনের প্রকল্পে সবচেয়ে বেশি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের প্রাপ্য রয়েছে, সেই টাকা দীর্ঘদিন ধরেই তারা পাচ্ছেন না। তবে একটা সুখবর যে জল জীবন মিশন নিয়েও কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগ করা হয়েছিল, সেই জল জীবন মিশনেও কিন্তু 1,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে।
একেবারে এবং এই জায়গা থেকে একটু জানতে চাইবো, ধর্ণা কর্মসূচির ঠিক আগেই দেবজ্যোতি আমরা দেখলাম যে জল জীবন মিশন যে প্রকল্প, যেখান থেকে দুর্নীতির অভিযোগ বারবার উঠে এসছে, সেখানে 1000 কোটি টাকা প্রায় বরাদ্দ করা হয়েছে। সেই জায়গায় এই বিষয়টা ঠিক, এই সমীকরণটা কি, ধর্ণা কর্মসূচির আগে কেন্দ্রের এই বরাদ্দ রাজ্যকে? দেখো, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে হয়তো একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে আন্দোলন শুরু করছেন এবং যে ধর্ণা কর্মসূচি তিনি শুরু করছেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এর আগেও প্রশাসনিক পর্যায়ে বহুবার বৈঠক হয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অভ্যন্তরেও 3 দিন ধর্ণা কর্মসূচি করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেও তারা রাজনৈতিকভাবে তারা একেবারে দিল্লির উপকণ্ঠে তাদের রাজনৈতিক আন্দোলন করেছিলেন। কিন্তু তারপরেও কিন্তু রাজ্যের যে বকেয়া পাওনা, সেই বকেয়া পাওনা কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার পায়নি। অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিকবার তাদের যারা সচিবরা রয়েছেন তারা কিন্তু কথা বলেছেন কেন্দ্রীয় সরকারের কাছে, এবং কেন্দ্রীয় সরকারের অফিসারদের সঙ্গে তাদের একাধিকবার বৈঠক হয়েছে। এ রাজ্যের রাজ্যপালও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন টাকা প্রাপ্য আদায়ের জন্য, কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রের পক্ষ থেকে সদার্থক ভূমিকা নেওয়া হয়নি। তবে জল জীবন মিশনের প্রকল্পের টাকা যেটা দেওয়া হয়েছে সেটা তো কেন্দ্রের পক্ষ থেকে একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কোনো বক্তব্য খোলাসা করে বলেননি। তিনি এর আগেও কিন্তু বিধানসভাতে 3 দিনের অবস্থান করেছেন। এছাড়াও দিল্লির উপকণ্ঠে আন্দোলন হয়েছে। সেই জায়গাতে আজকে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে তার অবস্থান বিক্ষোভ অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। একদমই দেবজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের সামনে তুলে ধরবো মোদি মমতা বৈঠকের যে বিষয়গুলো, অর্থাৎ যেদিন যে সময়সীমা ধরে এই বৈঠকগুলো হয়েছিল, এবং এই বৈঠকের পরেও কিন্তু কোথাও গিয়ে রফা উঠে আসছে না। কারণ এর আগে আমরা শেষ দেখেছিলাম ডিসেম্বরে এই বৈঠক হয়, ডিসেম্বরে এই বৈঠকের পরেও কিন্তু এই বিষয়ে আমরা দেখেছি যে কেন্দ্রীয় যে সরকারের বারংবার আশ্বাস দিয়েছে, কেন্দ্রীয় সরকারের টিম এই রাজ্যে এসছে। বাংলায় বারবার বঞ্চনার যে নালিশ উঠে এসেছে। 20শে ডিসেম্বর আমরা দেখেছিলাম 2023-এ দিল্লিতে বৈঠক হয়েছে মোদি মমতা এই বকেয়া নিয়ে। অন্যদিকে আমরা এরপর দেখেছি 2020 থেকে যদি পরিসংখ্যান দেখি, 2020-র 22শে জানুয়ারি কলকাতায় প্রথম বৈঠক হয় মোদি মমতা, বকেয়া বৈঠক। 2020-র 22শে জানুয়ারি বৈঠক হয়। বাংলার এই কেন্দ্র রাজ্য যে উচ্চ পর্যায়ের বৈঠকের পর 7 দিনের ডেডলাইন বেঁধে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। গতকাল সেই ডেডলাইন পার হয়ে যাওয়ার পর আজ থেকে ধর্ণা কর্মসূচিতে বসেছেন। তবে কলকাতায় প্রথম বৈঠক হয়েছিল মোদি মমতা 22শে জানুয়ারি 2020। অন্যদিকে আপনাদের জানাবো, গ্রাফিক্যালি যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, 27শে জুলাই 2021 দিল্লিতে বৈঠক হয় মোদি মমতা। 27শে জুলাই এই বৈঠকের পর 2022-এর 5ই অগস্ট হয়েছিল এই বৈঠক দিল্লিতে। পাশাপাশি 20শে ডিসেম্বর 2023-এও দিল্লিতে এই বৈঠক হয়েছিল। 2022-এর 5ই অগস্ট দিল্লিতে এই বৈঠক, 22শে জানুয়ারি 2020 কলকাতায় এই বৈঠক, 27শে জুলাই 2021 দিল্লিতে এই বৈঠক, অন্যদিকে 5ই অগস্ট 2022 দিল্লিতে এই বৈঠক। এবং সেই জায়গায় আমরা দেখছি যে প্রধানমন্ত্রীকে 100 দিনের টাকা সহ অন্যান্য প্রকল্পের পাওনা টাকার হিসেব দিয়েছেন, এমনটা গতবারের যে বৈঠক, অর্থাৎ শেষ গত বছর ডিসেম্বরে যে বৈঠক হয় সেই বৈঠকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবং এমনটাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী যে 1,16,000 কোটি টাকা প্রাপ্য রয়েছে বাংলার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে কেন্দ্র রাজ্য যৌথ কমিটিও গঠন করা হবে। তবে এই ছবি আমরা দেখেছি যে বিভিন্ন সময় প্রকল্পের টাকা ঠিকভাবে পাওয়া হয়েছে কিনা, কেন্দ্রীয় প্রতিনিধি দলের আধিকারিকরা তারা রাজ্যে এসেছেন, মানুষের অভাব অভিযোগের কথা শুনেছেন, কিন্তু তবুও এ বিষয় কেন সামনে আসছে, কেনই বা 1,16,000 কোটি টাকা প্রাপ্য রয়েছে বাংলার, সে কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন শেষবারের বৈঠকে মুখ্যমন্ত্রী এমনটা জানিয়েছেন। তবে প্রাপ্য টাকা বাংলা পাবে কিনা সেই প্রশ্নের উত্তর যেরকম বারবার জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রীও তিনি বলেছেন যে কেন্দ্র এবং রাজ্যের সংশ্লিষ্ট কর্তাদের নিয়ে একটি যৌথ কমিটি গঠন করা হবে। সেই কমিটি সমস্ত বিষয় পর্যবেক্ষণ করবেন, কোথায় মানুষের অভাব অভিযোগ রয়েছে, কোথায় এই বঞ্চনার শিকার হচ্ছেন বাংলার সাধারণ মানুষ। মোদী সরকারের বিরুদ্ধে, কেন্দ্রের বিরুদ্ধে
বকেয়া টাকা এবং বাংলার যে বঞ্চনা, সেই বঞ্চনার অভিযোগকে সামনে রেখে রেড রোডে আজ থেকে ধর্ণা দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আম্বেদকর মূর্তির সামনে ধর্ণা দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো, পাশাপাশি জেলায় জেলায় বুথে বুথে ধর্ণা। মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগেই এই ধর্ণা কর্মসূচি, জেলায় জেলায় ধর্ণার ডাক তৃণমূল নেত্রীর। আপনাদের সামনে সরাসরি রেড রোডের ধর্ণা মঞ্চের ছবি তুলে ধরছি।